আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত ইসলাম প্রিয় বায়ু বন্ধুগণ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা লাখো কোটি শুকরিয়া জানাই যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানিয়ে সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, শেষ নবী আখিরি নবীর উম্মত বানিয়ে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের পিতা মাতা, সন্তান সন্ততি, ধন সম্পদ, এমনকি দুনিয়ার সব কিছু থেকে, সকল কিছু থেকে আমাকে বেশি প্রিয় মনে না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত ঈমানদার হতে পারবে না। সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসতেন, কেমন মহব্বত করতেন, তাহলে শুনুন। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর তরবারি হিসেবে উপাধি পেয়েছিলেন। তিনি যে কোনো যুদ্ধে যাবার সময় মাথায় টুপি পরতেন এবং সব সময় জয়ী হয়ে ফিরতেন। কোনো সময় পরাজয়ের মুখ দেখেননি। একবার ইয়ারমুকের যুদ্ধে যখন যুদ্ধের ময়দান উত্তপ্ত হয়ে উঠেছিল, তখন তার টুপিটা কোথায় যেন হারিয়ে গিয়েছিল। তিনি যুদ্ধ করা বাদ দিয়ে টুপি খুঁজতে লাগলেন। এদিকে শত্রুদের পক্ষ থেকে তীর পাথর নিক্ষেপ করা হচ্ছিল। সৈন্যরা বলল, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, জনাব, টুপির চিন্তা বাদ দিন, যুদ্ধ শুরু করুন। হযরত খালিদ বিন ওয়ালিদ ওদের কথার প্রতি ভ্রূক্ষেপ করলেন না। তিনি তার অনুসন্ধান যথারীতি চালিয়ে গেলেন। শেষ পর্যন্ত টুপি পাওয়া গেল। তিনি খুবই আনন্দিত হয়ে সবাইকে তার টুপি প্রাপ্তির কথা জানালেন এবং বললেন, প্রিয় ভাইয়েরা, এ টুপি আমার এত প্রিয় কেন জানেন? আমি আজ পর্যন্ত যত যুদ্ধে জয়ী হয়েছি, সব এ টুপির বদলাতে। আমি আজ পর্যন্ত যত যুদ্ধে জয়ী হয়েছি, সব এ টুপির বদলাতে। আমার কোনো বাহাদুরি নেই, সব বাহাদুরি এ টুপিরই বরকত। এ টুপি না থাকলে আমি কিছুই না। আর যদি এ টুপি আমার মাথায় থাকে, তাহলে যত বড় শত্রু হোক না কেন, আমার সামনে কিছুই না। একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উমরা পালন করার সময় আমি সাথে ছিলাম। উমরার পর যখন তিনি তার পবিত্র মাথার চুল মোবারক কাটলেন, তখন এ চুল হস্তগত করার জন্য আমরা যারা উপস্থিত ছিলাম সবাই ঝাঁপিয়ে পড়েছিলাম। ভাগ্যক্রমে আমি কয়েকটি চুল হস্তগত করতে পেরেছিলাম। সেই চুল মোবারককে আমি এ টুপিতে যত্ন সহকারে সেলাই করে রেখেছি, ফলে এ টুপি আমার জন্য সকল বরকত ও জয়ের উসিলা হয়ে গেল। সুবহানাল্লাহ। আমি এর বদলাতে প্রতিটি যুদ্ধের ময়দানে বিজয়ী হই। তাই আপনারাই বলুন, এ টুপি খুঁজে না পাওয়া গেলে কিভাবে আমার স্বস্তি বোধ হতো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল বরকত ও অবদানের উসিলা। তার চুল মুবারক বরকত ও রহমতের সহায়ক। সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংশ্লিষ্ট সব কিছুকে তাবারুক হিসেবে নিজেদের কাছে রাখতেন।
যার কাছে তার নগণ্য চুল মোবারক থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সব কাজে কামিয়াবি করতেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসিবে, আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, সে যেন আমাকে ভালোবাসলো। আর যে ব্যক্তি আমাকে ভালোবাসিবে, সেই ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকিবে। সুবহানাল্লাহ।